আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা শীতকালীন রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে বানিয়ে দেখাবো পালং পাকোড়া। এই পালং পাকোড়াটা খেতে খুব কুড়মুড়ে হয় আর বানানোও তেমন খুব সহজ। চলুন দেখে নিই আজকের পালং পাকোড়ার রেসিপি। পালং পাকোড়া বানানোর জন্য এখানে আমি পালং শাক নিয়েছি। আপনারা যখন পালং পাকোড়ার পালং শাকগুলো কিনবেন তখন দেখবেন একটু কচি দেখে কেনার। আমি এইভাবে পালং শাকগুলোকে কেটে নিয়েছি। যদি আপনাদের পালং শাকের পাতাগুলো ছোট ছোট হয় তাহলে সেখানে কাটার দরকার নেই। এবার এখানে দুটো আলু নিয়েছি, আলু দুটো গ্রেট করে নেব। আর এখানে একটা পেঁয়াজ কুচিও লাগবে। এবার একে একে সব উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। গ্রেট করা আলুটা দিয়ে দিয়েছি, কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা, ধনেপাতা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে গোটা জিরে আর পরিমাণ মতো হলুদ আর 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর লঙ্কা গুঁড়ো, জিরে ধনে মৌরির একটা গুঁড়ো 1 চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। আগে ভালো করে এই মশলাগুলো মিশিয়ে নিলে পালং শাকটা অনেকটা কমে আসবে। এই পালং শাকগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর দিচ্ছি বেসন। দুটোই আমি সমপরিমাণ দিচ্ছি। এবার ভালোভাবে এটাকে মেখে নেব। বেসন আর চালের গুঁড়োটা এই পালং শাকের বাঁধন হিসাবে কাজ করবে। আপনারা চাইলে এই চালের গুঁড়ো আর বেসন একসাথে না দিয়ে অল্প অল্প করে মেশাতে পারেন প্রয়োজন মতো। সবটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আরও যদি কম বেশি মনে হয় এখানে চালের গুঁড়ো বা বেসনের পরিমাণ আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এটা মাখার জন্য এক্সট্রা কোনো জলের প্রয়োজন হবে না। মাখতে মাখতে এমনিই মাখাটা সুন্দর হয়ে যাবে। এইভাবে আমার মাখাটা আঠালো হয়ে আসবে যখন, তখন বুঝতে পারবেন আপনাদের এই পালং পকোড়ার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার পালং পকোড়া ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এটাকে যথেষ্ট পরিমাণ ডুবো তেলে আমাদেরকে ভাজতে হবে, তাই আপনারা আপনাদের প্রয়োজন মতো তেল দিয়ে দেবেন। কড়াইয়ে তেল গরম হতেই পালং পকোড়াগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখানে খুব একটা মসৃণ করে পকোড়াগুলো ছাড়বেন না তেলের মধ্যে, একটু অমসৃণ করে ছাড়লেই বেশি কুড়কুড়ে ভাবটা আসবে। বেশিরভাগ বাড়িতেই বাচ্চারা কিন্তু আবার পালং শাক আবার যে কোনো শাকই অপছন্দ করেন, তবে এই রকম বড়া বানিয়ে দিলে আবার বেশ টুকটুক করে খায়। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এইভাবে শাকের বড়া বানিয়ে দিবেন, দেখবেন বেশ ভালো খাবে। খুব অল্প সময়ে এই পকোড়াটা হয়ে যায়, তাই যে কোনো গেস্ট আসলেই ঝটপট এই পকোড়া আপনারা ভেজে দিতে পারবেন। আবার নিজেরাও চায়ের সাথে টুকটাক এই পকোড়া খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। এইভাবে আমি গোল্ডেন ব্রাউন করে পকোড়াগুলোকে ভেজে নেব। 7 থেকে 8 মিনিট মতো ভাজলে পরে এই পকোড়াটা ক্রিস্পি হবে। পকোড়াটা ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন। খুব বেশি আছে পকোড়াগুলো ভাজতে গেলে আবার বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরটা সেদ্ধ হবে না। আমিও প্রথমবার ভাবছিলাম এই পালং শাকের বড়া আবার কুড়মুড়ে হবে তো, তারপর বানিয়ে দেখলাম সত্যি অনেক কুড়মুড়ে থাকে। সেকেন্ড ব্যাচ আবারও ভাজতে দিয়ে দিচ্ছি। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমার এই পকোড়ার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সব পালং পকোড়া আমার ভাজা হয়ে গেছে। আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারবেন কতটা কুড়মুড়ে হয়েছে। তবে আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।